আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আবার আমাদের নিউটনিয়ন বলবিদ্যার আরেকটা ক্লাসে। তো আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন কনসেপ্ট পড়তেছি, ম্যাথ করতেছি। তো তারই ধারাবাহিকতায় আমাদের আরেকটা ম্যাথ সেশন হবে এখন। তো আমরা এখন যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলোর মধ্যে বিশেষ করে আমরা ভরবেগের পরিবর্তন সংক্রান্ত ম্যাথগুলো করছি এবং প্রিভিয়াস লেকচারে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এবং স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার বিভিন্ন ম্যাথ করার ট্রাই করব। ওকে, তো চলো শুরু করা যাক। সবাই ক্যালকুলেটর নিয়ে বসো এবং খাতা কলম নিয়ে বসো। মুভির মতো দেখলে হবে না যে ভাইয়া আমি শুয়ে শুয়ে দেখতেছি, খেতে খেতে দেখতেছি। ভাইয়া সব মাথায় নোট করতেছি, ঠিক আছে? মাথায় নোট করা কিন্তু একটু ঝামেলার। হ্যাঁ, মাথায় নোট করবা, কিন্তু খাতায় লিখে তারপর মাথায় নোট করবা। ওকে, তো চলো আমরা শুরু করি। তো এখানে কি বলছে? এখানে বলছে 300 কেজি ভরের একটা নৌকা, 300 কেজি ভরের একটা নৌকা। এই যে আমাদের 300 কেজি ভরের একটা নৌকা থেকে 30 কেজি এবং 40 কেজি ভরের দুইটি বালক যথাক্রমে 3ms ইনভার্স 1 বেগে এবং 2ms ইনভার্স 1 বেগে দুই দিকে লাফ দেয়। আচ্ছা, তাহলে সিচুয়েশনটা আমাদেরকে কি বলছে? সিচুয়েশনটা আমাদেরকে বলছে যে ভাই দেখেন, এটা যদি একটা নৌকা হয়, সাপোজ ধরেন এটা একটা নৌকা, ধরো আমাদের এই একটা নৌকা, ঠিক আছে? ওকে, এটা আমাদের একটা নৌকা। এই নৌকাটা আমাদের একদম স্থির পানির মধ্যে ভাসমান, ঠিক আছে? স্থির পানির মধ্যে ভাসমান। আচ্ছা, এখন এই কথাটা কেন বললাম ভাই স্থির পানির মধ্যে ভাসমান? কারণ আমরা তো অ্যাকচুয়ালি জানি না যে এই নৌকাটা মানে গতিশীল কিনা, কিছু বলছে না। তো এখন আমরা ধরে নিলাম যে এই নৌকার মধ্যে আমাদের কয়েকজন লোক আছে। তো এক আমাদের এখানে ধরো মাঝি আছে, ধরো এটা কি আমাদের মাঝি, এটা উনি, ঠিক আছে? এটা ধরো আমাদের মাঝি। এখন মাঝির পরে এই জায়গাতে মাঝি কি করতেছে? মাঝি এই যে মানে এটা নিয়ে বসে আছে। আর যদি তোমাকে বলি আমাদের এই জায়গাতে আরেকটা লোক আছে, মানে দুজন বালক আছে। একজন বালক এই জায়গায় আছে, এই যে জায়গাতে সে লাফ দেওয়ার চেষ্টা করবে। আর এই জায়গাতে আরেকজন বালক আছে, সে এই বরাবর আমাদের লাফ দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে? ওকে, এখন এই যে দুইজন বালক যে আছে, এই দুইজন বালক দুই দিকে ধরো লাফ দেওয়ার চেষ্টা করলো, এই বরাবর আর এই বরাবর। এখন আমরা যেটা করতে সেটা হইলো এই যে আমাদের যে বালকটা আছে আর এই যে বালকটা যে আছে, এই বালকটা কি করবে? এই বরাবর লাফ দিবে। তো আমরা বালকের ডেজিগনেশনগুলো বলি যে কে কোন বালক। তার মানে এই যে বালকটা এই বরাবর যে সে লাফটা দিবে, এই বরাবর সে লাফ দিবে, ধরলাম 30 কেজি তার ভর। তার মানে এই যে বালকটা, সে বালকটার ভর 30 কেজি। তো আমরা যে কাজটা করব সেটা হইল এটাকে একটু নিচে নিয়ে এসে পড়ি, এই বরাবর। ধরো আমাদের এই যে বালকটা আছে, সেই বালকটার ভর 30 কেজি। বালকের ভর 30 কেজি। আর এই যে বালকটা আছে, সেই বালকটার ভর 40 কেজি। এখন এই 30 কেজি ভরের বালকটা, এটা যদি আমরা ধরি স্মল m1, এটা ধরি আমরা স্মল m2, তাহলে এই 3ms ইনভার্স 1 এটাকে ধরবো আমরা e1 আর এটাকে ধরবো আমরা u2, তাই তো? আচ্ছা, একটু কথা, সেটা হলো শুরুতে কেউ কিন্তু লাফ দেয় নাই। তার মানে ইনিশিয়াল কন্ডিশন যদি বলি, তাহলে সেই ইনিশিয়াল কন্ডিশনে কেউ কিন্তু কোনো লাফ টাফ দেয় নাই। সবাই কিন্তু সবার জায়গার মধ্যে একদম সুন্দর করে বসে আছে। তাহলে এই বালক আমাদের এই যে জায়গাতে আছে, এই যে জায়গাতে আছে, সে সুন্দর করে আছে। এবং আমাদের যে এই যে মিস্টার, এই মিস্টারও কি, এই মিস্টারও এই জায়গাতেই আছে, কোনো লাফ টাফ কিছু দেয়নি। তার মানে এটা আমাদের ইনিশিয়াল কেস। এটা আমাদের ইনিশিয়াল কেস, যে ইনিশিয়াল কেসের মধ্যে কারো কোনো প্রবলেম নাই, সবাই সুন্দর করে এই জায়গাতে আছে। পরবর্তীতে কি? পরবর্তীতে আমাদের এই জায়গা থেকে আরেকটা কেস শুরু হয়েছে, যেই কেসে কি আমাদের যে 30 কেজি ভরের বস্তু, এই বালকও লাফ দিছে এবং 40 কেজি ভরের বালক, এই বালকও লাফ দিছে। আর এই যে আমাদের যে মাঝি আছে, ধরো মাঝি নাই, এখানে তো কিছু বলে নাই। আচ্ছা, আমরা তাহলে মাঝিটাকে বাদ দিই, যে মাঝিবিহীন নৌকা, ঠিক আছে? মাঝি দরকার নেই, মাঝিরে আমরা অন্যত্র বসায় রাখি। চলো, মাঝি বাদ, এই মাঝি তুমি চলে যাও, পারে ধরে পারে বসে বসে এরা ক্যালকুলেশন করতেছে, ঠিক আছে? আরে মাঝি কি করতেছে? মাঝি এ ধরো দুজন মাঝি, না দুজন মাঝি না, একজন মাঝি পারে বসে বসে তাদের তামাশা দেখতেছে যে কি করতেছে না করতেছে এরা। এখন এই যে সে লাফটা দিল, তাহলে আগে কিন্তু সবাই স্থির ছিল, কারো কিন্তু কোনো গতি ছিল না। তার মানে আমার যে নৌকার ভরটা ধরলাম আমরা ক্যাপিটাল এম, এবং এই ক্যাপিটাল এম কত? 300 কেজি। তার মানে নৌকার যে ভরটা সেটা 300 কেজি।
ওকে ফাইন। এখন 30 কেজি ভরের বস্তুটা যে ব্যাগটা দিছে সেটাকে তাহলে আমরা ঘটনার পরে যে লাফ দিতে যে ব্যাগটা হয়েছে এটাকে আমরা বলবো কি V1, আর এই যে ব্যাগটা এটাকে কি বলবো V2। তার মানে এই যে E1 বলছি এটা কি E1 না ভাইয়া, এটা হচ্ছে V1। আবার সিমিলারলি এই যে বলছি এটা কি U2 না ভাইয়া, এটা হচ্ছে V2। তার মানে এই যে এটা একটা ঘটনা, এটা হচ্ছে আরেকটা ঘটনা। তাহলে এখন আমরা কি বলবো যে ভাই শুরুতে আমাদের এখান থেকে 3টা জিনিস, একটা হচ্ছে M1, অন্য কালি একটু লিখি, ধরলাম একটা হচ্ছে কি আমাদের M1, এই যে এটা ধরো আমাদের M1, এটা কি আমাদের M2, আর এই যে এটা কি আমরা বলতেছি ক্যাপিটাল M যেটা নৌকা। তাহলে শুরুতে বলতে পারি যে 1 নাম্বার ভরের বস্তুর কোনো ভ্যালোসিটি নাই, প্লাস 2 নাম্বার ভরের বস্তুর কোনো ভ্যালোসিটি নাই, প্লাস নৌকাটারও কি নাই, কোনো ভ্যালোসিটি নাই, M × 0। তারপর হুট করে হইতেছে এই বরাবর লাফ দিছে, এই বরাবর লাফ দিছে V1 বেগে আর V2 বেগে। তারপর আমি যদি তোমার বলি যে স্মল m1 V1 প্লাস স্মল m2 V2 প্লাস ক্যাপিটাল M × V। ক্যাপিটাল M × V মানে কি, নৌকা কোন দিকে যাবে, নৌকার যে ভ্যালোসিটি সেটা। তাহলে এখন খেয়াল করো ডিরেকশন যেহেতু উল্টা, তাহলে আমরা ধরে ফেললাম যে এটা ভাইয়া ধরেন পজিটিভ আর এটা হচ্ছে ভাইয়া ধরেন নেগেটিভ। তাহলে আমরা কি বলবো যে 30 কেজি ভরের বস্তুটা যে ব্যাগটা V1 কত 3 ms × 1। তার মানে যেহেতু পজিটিভ বলছি এই দুটো তো সমান হবে, তাহলে এই জায়গাতে এটা 0 ইকুয়াল টু M1 V1, M1টা কত ভাই 30 কেজি, তাহলে 30 ইন্টু কত ইন্টু হচ্ছে ব্যাগ কত V1 কত আমাদের 3 ms × 1, তার মানে 3 প্লাস M2 কত, M2 হচ্ছে যে এটা 40 কেজি, তার মানে 40 ইন্টু V2 কত, V2 হচ্ছে এই যে আমাদের ব্যাগটা 2 ms × 1, বাট এটা যেহেতু আমরা ঋণাত্মক ধরছি সো আমরা এখানে কি বসাবো, এখানে আমরা বসাবো হইতেছে -2, ঠিক আছে, এখানে আমরা -2 বসাবো, -2 বসাইলাম, প্লাস কি প্লাস হচ্ছে M × V, M মানে কি নৌকার ভর কত 300 কেজি, তার মানে 300 ইন্টু নৌকার ভ্যালোসিটি V। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে একটু বলো তো ভাই কি আসবে, 0 ইকুয়াল টু এখানে কত 90 মাইনাস কত -80 প্লাস কত 300 V। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে আমাদের 90 থেকে 80 বাদ দিলে 10, এটা -10, মানে V ইকুয়াল টু -10 ডিভাইড বাই কত হচ্ছে 300, তার মানে কি 1/-1/30 ms ইনভার্স 1। এখন এই যে ভাই আমাদের যে বলছে নৌকাটি কত বেগে চলবে, তার মানে একটু ভালো করে বোঝা উচিত, সেটা হলো অনেক সময় ব্যাগ দেখলে আমাদের কাছে মনে হয় যে আচ্ছা ব্যাগের মানটা তো বের করছি আমরা, কিন্তু কত ব্যাগ বলছে এখানে, তার মানে ব্যাগ কি রাশি আমাদের ভেক্টর রাশি। তার মানে যেহেতু আমাদের ব্যাগ একটা ভেক্টর রাশি আর আমাকে মানের কথা স্পেসিফিক্যালি বলে দেয় নাই, তো আমাকে মানও বের করতে হবে, আমাকে দিকও বের করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখা লাগবে, বুঝছো। তো মানটা কত মানে 1/30 বের করে ফেলছি, আর এই যে মাইনাস দ্বারা, এই মাইনাস দ্বারা আসলে কি বোঝাচ্ছে, মাইনাস দ্বারা আসলে দিক বোঝাচ্ছে, যে কি যে দেখো এই লুকটা এটা এখানে কি এখানে হচ্ছে তোমার এই বরাবর এই যে দেখো মাইনাস দেয়া আছে, তার মানে কি নৌকা দ্বিতীয় বস্তু বা দ্বিতীয় ব্যক্তি যেদিকে লাফ দিছে সেদিকে কি গতিশীল হবে, এই যেমন দ্বিতীয় লোকে যে লাফ দিছে, তার মানে দ্বিতীয় ব্যক্তির লাফের দিকে নৌকা গতিশীল হবে, আচ্ছা এটা একটা লজিক দিয়ে আমরা বুঝি তো, দেখি তো অন্য কোনোভাবে বোঝা যায় কিনা। আমরা কি করতে পারি ভাই, আমরা হচ্ছে একটা কাজ করি, খুব ভালো করে খেয়াল করো, এই বরাবর ভরবেগ কত 30 এর সাথে V1 কত জানি ছিল 3, তার মানে কত 90 কেজি ms ইনভার্স 1, 90 কেজি ms ইনভার্স 1, আর এই বরাবর ভরবেগ কত হয়েছে, এই বরাবর ভরবেগ হয়েছে 40 এর সাথে 2 গুণ, তার মানে কত 80 কেজি ms ইনভার্স 1। তার মানে এই যে বালক দুইটা, এই যে বালক দুইটা, এই যে এই মিস্টার বালক আর এই মিস্টার বালক দিয়ে 90 হয়েছে এই পাশে আর 80 হয়েছে এই পাশে, তার মানে কি এই পাশে কি আরো লাগবে না, এই পাশে কি লাগবে আরো লাগবে, নাহলে তো ভরবেগ তো সংরক্ষণশীল হবে না। তার মানে এক্সট্রা কি দেওয়া লাগছে, এই জায়গাতে আমাকে এক্সট্রা একটা ভরবেগ দেওয়া লাগছে, তাহলে এক্সট্রা ভরবেগ যদি আমি দিয়ে দিই তাহলে এক্সট্রা ভরবেগ কে দিবে, আমাদের এখানে তো আছে হইতেছে যে এই যে নৌকাটা, সেই নৌকাটাই তো কি আমাদের এখানে আছে, এক্সট্রা ভরবেগ দেওয়ার মতো এই নৌকাটাই আমাদের আছে, তাহলে এই নৌকাটাই কি করবে আমাদেরকে এক্সট্রা ভরবেগটা দিবে। তাহলে এক্সট্রা ভরবেগ যদি দিয়ে দেয় তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি, এক্সট্রা ভরবেগটা কত হবে, নৌকার ভরবেগ কত দেওয়া লাগবে 10 কেজি ms ইনভার্স 1 ভরবেগ দেওয়া লাগবে। তাই নৌকা যদি 10 কেজি ms ইনভার্স 1 ভরবেগ দিতে চায় তাহলে নৌকার বেগটা ভর কত, ভর হচ্ছে 300। এখন এই 300 সাথে একটা ভ্যালু গুণ হয়ে উত্তর হবে কত, উত্তর হইতে হবে 10, তার মানে কত 10/300 দেওয়া লাগবে,
মানে 300 সাথে একটা কোয়ান্টিটি, এই যে একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি গুণ হয়ে পরে কি হবে, উত্তর হবে 10। তাহলে সেটা কত, 10/300 হবে না? তাহলে 300 × 10/300, 10/300 মানে কি আমাদের ভ্যালোসিটি, এবং এই ডিরেকশন কোন বরাবর, এই বরাবর। তুমি এইভাবেও চিন্তা করতে পারো, তুমি এইভাবেও ম্যাথ করে বের করতে পারো, আবার এভাবেও তুমি বের করতে পারো যে এই ঘটনা ঘটার আগে যে ভরবেগ ছিল, ঘটনা ঘটার পরে ভরবেগ একই থাকবে, মানে হচ্ছে ভরবেগ সংরক্ষণশীল থাকবে। আগে ছিল 0, এখনো ভরবেগ কি থাকবে, 0ই থাকবে। তো আশা করি ম্যাথটা বোঝা গেছে। পরবর্তী ম্যাথটা দেখো। পরবর্তী ম্যাথে কি বলছে, পরবর্তী ম্যাথে বলছে যে 1 কেজি ভরের একটি বস্তু x অক্ষ বরাবর এসে, আচ্ছা এই যে অক্ষ চলে আসছে, তাহলে আমরা অক্ষ এঁকে ফেলি। আমরা ধরো দিলাম যে এই হচ্ছে ধরো আমাদের একটা অক্ষ, এই হচ্ছে ধরো একটা অক্ষ, এই বরাবর একটা অক্ষ, এবং সেম ধরো এইখান থেকে আমরা একটা অক্ষ দিলাম, এটা ধরো আমাদের এই বরাবর। কি রে, কি হলো? আচ্ছা কিছু একটা হইছে, বুঝলাম, কেউ কথা শুনে না, দেখছো? ওকে, তো এটাকে হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসছি, ধরো এই জায়গাকে এই জায়গাতে নিয়ে আসছি। তো আমরা তো বলছি যে এটা হচ্ছে ধরো আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এটা হচ্ছে আমাদের y অক্ষ, y অক্ষ। তো 1 কেজি ভরের একটা বস্তু x অক্ষ বরাবর এত বেগে আসছে, তার মানে কি ধরলাম এটা হচ্ছে আমাদের 1 কেজি ভরের একটা বস্তু, এই যে আমাদের মিস্টার 1 কেজি ভরের বস্তু এই বরাবর একটা বেগে আসতেছে, কত, 2 ms ইনভার্স 1, 2 ms ইনভার্স 1 এসে, এই 2 ms ইনভার্স 1 বেগে এসে কি করছে সে, 2 ms ইনভার্স 1 বেগে এসে 3 ms ইনভার্স 1 বেগে, এই যে 3 ms ইনভার্স 1 বেগে চলতে থাকা y অক্ষ বরাবর, মানে y অক্ষ বরাবর 3 ms ইনভার্স 1 বেগে চলতে থাকা 3 কেজি ভরের বস্তুকে ভরের আরেকটি বস্তুর সাথে সংঘর্ষে মিলিত হইল। তার মানে কি হইল ভাই, এ আসছে আবার এও আসছে, এদিক থেকে আরেকজন আসছে, তাহলে সেই বস্তুটা কি, সেই বস্তুটা ধরে এরকম দিলাম, সেই বস্তুটা ধরে এটা, সরি, সেই বস্তুটা ধরো আমাদের এই যে এটা বস্তুটা, এই বস্তুটার ভর কত ভাইয়া, 3 ms ইনভার্স 1 বেগে চলতে থাকা 3 কেজি ভরের আরেকটি বস্তু, তার মানে এই বস্তুটার ভর কত, এই বস্তুটার যে ভর হচ্ছে 3 কেজি, এবং তার যে বরাবর যে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটিটা কত, ভ্যালোসিটি হচ্ছে 3 ms ইনভার্স 1, তার মানে কত, 3 ms ইনভার্স 1। ওকে ফাইন। এখন যখন তোমাকে বলি যে এই যে বস্তুটা যে আছে, এই দুইটা বস্তু কি করবে, এই দুইটা বস্তু আমাদের এই জায়গাতে আস্তে আস্তে আসবে, তার মানে এই যে বস্তুটা যে ছিল, এই বস্তুটা এখান থেকে কি হবে, এখান থেকে সে হচ্ছে এই জায়গাতে আসবে, এই জায়গাতে আসবে, আবার এই যে বস্তুটা, এই যে আমাদের যে বস্তুটা, সেই বস্তুটা কি, সেই বস্তুটা এখান থেকে এই জায়গাতে আসবে, আইসা কি দুইজনকে সংঘর্ষ করবে, ঠিক আছে, এই জায়গাতে সংঘর্ষ করলো। তাহলে এই যে সংঘর্ষটা যে হইলো, এই জায়গাতে যে সংঘর্ষটা যে হবে, এই জায়গাতে ধাক্কাধাক্কি হবে, ধাক্কাধাক্কি হওয়ার পরে হয়তো কোনো একটা দিকে তারা দুজনে মুভ করবে। এখন এটা তুমি বলছে যে সংঘর্ষের পরে বস্তুদের মিলিত হয়ে যায়, ওরে বাবা, তারও ভালো কথা, যে বস্তু যদি মিলিত হয়ে যায়, তার মানে কি জিনিসটা হলো যে তারা দুজন হচ্ছে একসাথে হয়ে যায়। তাহলে একসাথে হয়ে গেলে আমরা কি বলতে পারি, একসাথে হয়ে গেলে বলতে পারি এই যে তারা হচ্ছে একত্রে এই বরাবর চলে গেছে। কিরে ভাই, আচ্ছা এগুলোকে এখন কেমনে বের করবো আমি, ধর এই যে কিছু নিয়ে গেলাম রে ভাই, এই যে নিয়ে গেলাম এটা, আর এই যে নিয়ে গেলাম এটা, ঠিক আছে, তারা ধরো এই যে বস্তুটা, সেই বস্তু ধরে একত্র হয়ে গেছে। তো তুমি তো বুঝতেছো যে ভাই এই যে এই বরাবর দুজন আসছে, এই জায়গা থেকে বস্তু এই বরাবর যাবে, এটা তো স্বাভাবিক, এটা তো একটা সিম্পল সেন্স। আচ্ছা আমরা ধরে নিলাম যে আপাতত তার যে ব্যাগটা হবে, সেই ব্যাগটা হচ্ছে এই বরাবর ভি একটা তার ব্যাগ হবে। এখন এই ভি এর মানটা বের করা লাগবে, বস্তুর ব্যাগ নির্ণয় করো, যেহেতু ব্যাগ বলছে তার মানে কি আমাকে কি বের করা লাগবে, আমাদেরকে মান বের করতে হবে, প্লাস হচ্ছে কি দিক বের করা লাগবে। যেহেতু আমাদের ভেক্টর কোয়ান্টিটি, অবশ্যই কি আমাদের মান এবং দিক দুইটাই বের করা লাগবে। এখন একটু খেয়াল করো, এই যে এই টাইপের ক্যালকুলেশনের সময় তুমি যদি হইতেছে ভেক্টর দিয়ে ক্যালকুলেশন করো, আমি কিন্তু বলছি তোমাদেরকে যে তুমি যদি ভেক্টর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু ক্যালকুলেশনগুলো ভাইয়া অনেক ইজি হয়ে যাবে। আর যদি ভেক্টর ছাড়া করো তাও কোনো প্রবলেম নাই, এইখানে প্রবলেম হবে না আশা করি, কিন্তু ভেক্টর দিয়ে ক্যালকুলেশন করাটা বেটার, মানে অনেক ইজিয়ার। যেমন দেখো তুমি যদি এখানে বলো যে এখানে ইয়াটা কত, ভরবেগটা কত, ভাই ভরবেগ হচ্ছে 2, এবং এটা x অক্ষ বরাবর, তো তাহলে আমি ধরে নিলাম 2i, আর এটা কি y অক্ষ বরাবর না, এটা কত y অক্ষ বরাবর, তো ধরে নিলাম ভরবেগ কত, 3 3 9, তার মানে ভরবেগ কত, ভরবেগ হচ্ছে 9j, তার মানে ইনিশিয়াল ভরবেগ 2i, ইনিশিয়াল ভরবেগ 9j। তাহলে আমরা যদি বলি যে এই জায়গাতে m1 u1 ভেক্টর ফরম্যাটে প্লাস m2 u2 ভেক্টর ফরম্যাটে, যেহেতু মিলিত হয়ে যায় তার মানে কি m1 প্লাস m2, সরি m1 প্লাস m2 ইন্টু কত, মিলিত বেগ v। তাহলে একটু খেয়াল করো m1 u1 এর মানটা কত ভাইয়া, 2 × 1 মানে কি 2i প্লাস m2 u2 কত, এই যে এটা 3 × 3 মানে কত 9j ইকুয়াল টু দুইটা বস্তু যোগ হয়ে গেছে,
তার মানে এই যার যে ভর কত হয়ে গেছে, এটার 3 কেজি আর 1 কেজি, তার মানে 3 যোগ 1 কেজি হয়ে গেছে এখন, মানে মোট কত কেজি, 4 কেজি, তার মানে কত 4। এখন 4 ইন্টু কত ভি, এই ভিটা তো আমি জানি না, তার মানে এখান থেকে আমরা ভিটা বের করে ফেলছি, তার মানে ভি কত কত, ভি কত আসবে হচ্ছে 2i প্লাস 9j ডিভাইড বাই কত 4। দেখো কত ইজি ম্যাথ, এত এমএস ইনভার্স 1 ইউনিটটা। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই জায়গাতে অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের যেহেতু আই যে ফরম্যাটে বের হয়েছে, সো এখানে কিন্তু ভেক্টর ফরম্যাটে অলরেডি চলে আসছে। এখন যদি মান বের করতে চাই তাহলে কি, যদি ব্যাগের বলি যে আমরা ব্যাগের মানটা বের করবো, তাহলে ব্যাগের মান ভি ইকুয়াল টু কত আসবে, ব্যাগের মান ভি ইকুয়াল টু আসবে √2/4 তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 9/4 তার উপরে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 2 2 4, আচ্ছা ক্যালকুলেশন করে তোমরা বের করো কত এমএস ইনভার্স 1 আসে। আর যদি তোমরা চাও যে ভাইয়া সব কিছুই বুঝলাম কিন্তু এই জায়গাতে কতটুকু কোন উৎপন্ন হয় সেটা একটু বলে দেন, এই জায়গাতে ধরো কতটুকু কোন উৎপন্ন হয় থিটা, তাহলে তুমি একটু বুদ্ধি খাটাও যে ভাইয়া এটা হচ্ছে 2/4, তার মানে যে এতটুকু কোয়ান্টিটি এটা হচ্ছে 2/4, এই বরাবর যে ভেক্টরটা আসে ভেক্টর হচ্ছে 2/4, আর এই বরাবর যে ভেক্টরটা আসে সেই ভেক্টরটা কত আসে, সেই ভেক্টরটা আসে হচ্ছে 9/4, 9/4। তাহলে ধরো এই ভেক্টরটা তুমি যদি এই পাশে নিয়ে যাও, তাহলে এই বরাবর নিয়ে গেলা, এটা হচ্ছে 9/4, আর এই বরাবর যেটা ছিল সেটা ছিল কত 2/4। আর তোমার তো দরকার কি এইটা, এই যে এটাই তো কি আমাদের ডেল পি, মানে হচ্ছে ব্যাক, তাহলে এখান থেকে তুমি থিটা কোণটা বের করে দিবা। কেমনে বের করে এটা কি বলে দেওয়া লাগবে, ওই যে টেন থিটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করে ফেলবা। ওই যে ছোট্টবেলা আমরা পড়তাম না টেন থিটার যে ফর্মুলা, মনে রাখার জন্য, টেরা লম্বা ভূত, তাহলে লম্ব 9/4 আর ভূমি কত 2/4, ক্যালকুলেশন করে থিটার মানটা বের করে দিবা যে কত আসে, যদি এভাবে করতে চাও। বাট এইখানে আনসারটা দিলে কিন্তু আর দরকার লাগে না, আর কিছু বলা লাগে না। বাট তোমাকে যদি স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করে যে মিলিত বস্তুর বেগের মান নির্ণয় করো এবং কোণ নির্ণয় করো, তখন কিন্তু তোমাকে এভাবে ক্যালকুলেশনটা করা লাগবে, ঠিক আছে, মানে মানটা বের করা লাগবে আর এই যে দিকটা বের করে দিবা, ঠিক আছে। সো এটা হচ্ছে এডিশনাল ক্যালকুলেশন, বাট আইজেকে দিয়ে বলে দিলেই কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুই বলে দেওয়া হইলো। ওকে, পরবর্তী ম্যাথে কি বলছে যে 5 কেজি ভরের একটি বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু, খুব ভালো কথা, 2 ইনভার্স 1 বেগে x অক্ষ বরাবর। আচ্ছা এবার আমি হচ্ছে x অক্ষ আর ওইভাবে আঁকবো না, আমি হচ্ছে নিজেই আঁকার চেষ্টা করব, সময় যায় অনেক বেশি, ভালো হইলে হইছে না হলে নাই। দেখো এই বরাবর হইতেছে আমাদের x অক্ষ, এটা ছিল আমাদের x অক্ষ, এটা ধরো x অক্ষ আর এটা ধরো আমাদের y অক্ষ, ঠিক আছে। ওকে, এখন কি হচ্ছে যে ভাই এটা তো x অক্ষ এই বরাবর আর এই বরাবর হচ্ছে ভাইয়া y অক্ষ। এখানে বলছে 5 কেজি ভরের একটি বস্তু 2 ইনভার্স 1 বেগে x অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের আরেকটি স্থির বস্তুকে ধাক্কা মারে। ওকে, ভালো কথা, তার মানে ধরলাম এই জায়গাতেই ধাক্কাটা হইছে, এটা ছিল আমাদের 3 কেজি ভরের বস্তু যে ছিল আমাদের স্থির, যে ছিল কি আমাদের স্থির, এই লোকের কোনো কি নাই, ব্যাকট্যাক কিছু নাই। ওকে, এখন যদি তোমাকে যদি বলা হয় যে পরে কি হয়েছে, 5 কেজি ভরের বস্তুটা কই ছিল ভাইয়া, এই যে 5 কেজি ভরের বস্তুটা, এই 5 কেজি ভরের বস্তুটা এদিক থেকে এদিকে আসছে কত বেগে, আসছে হচ্ছে 2 ms ইনভার্স 1 বেগে, তার মানে 2 ms ইনভার্স 1 বেগে x অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের একটি বস্তুকে, এই যে স্থির বস্তুটাকে টাস করে একটা ধাক্কা দিছে। ওকে, ধাক্কার পর 5 কেজি ভরের যে বস্তুটা ছিল, এই যে 5 কেজি ভরের বস্তুটা ছিল x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে x অক্ষের সাথে এই যে কথাটা খুব ইম্পর্টেন্ট, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 ms ইনভার্স 1 বেগে চলতে থাকে, ব্যাগের মানও বলে দিছে দিকও বলে দিছে। তার মানে আমি কি করব, আমরা যে চিন্তা করতেছি যে ভাইয়া আচ্ছা 5 কেজি ভরের বস্তুটাকে আমরা এক কাজ করি, আমরা একটু এই বরাবর দিই, বাবা এখানে কি এটা হচ্ছে আমাদের 5 কেজি ভরের বস্তু, এই বস্তুটা হচ্ছে আমাদের হলুদ আর 3 কেজি ভরের বস্তুটা হচ্ছে আমাদের সবুজ। এখন এই যে আমাদের যে হলুদ বস্তুটা, এই যে 5 কেজি ভরের বস্তুটা এক এখন কি যাইতেছে 1 ms ইনভার্স 1 বেগে, তার মানে এই বরাবর তার ভ্যালোসিটি হচ্ছে 1 ms ইনভার্স 1, 1 ms ইনভার্স 1। x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে, এই বরাবর যদি বলি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে ফাইন, পরে বলছে 3 কেজি ভরের বস্তুটির ব্যাগ নির্ণয় করো। তাহলে তুমি চিন্তা করে দেখো, একটা বস্তু এই বরাবর যায় তাহলে হয়তো বা 3 কেজি ভরের বস্তুটা এই বরাবর গেছে, আমরা বলতে পারি আর কি, পরে আমরা দেখি যে আসলে কি হইলো না হইলো। এটা আমরা ভেক্টর দিয়ে যদি করি তাহলে কিন্তু অনেক সহজ হবে। তাহলে আমরা চলো ভেক্টর দিয়ে করে ফেলি। এটা কিভাবে করবো ভাই, এখানে তো আই জেকে লাগবে, তাহলে আই জেকে কেমনে বানাবো, উপাংশে ভাগ করে বানাবো, তাহলে উপাংশে ভাগ করি, চলো উপাংশে ভাগ করলে কি আসবে, এত 5 কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু, তাহলে আমাদের ভরবেগটা কত আসবে 5 কেজি ms ইনভার্স 1, তাহলে এই বরাবর যদি যাই তাহলে কত আসবে 5
cos 30, আর এই বরাবর যদি করি তাহলে কি আসবে 5 sin 30। ওকে, আর এই বস্তুটার ব্যাগ ধরো আমি বললাম যে ভি ভেক্টর। এখন তুমি কি করবা? এখন হচ্ছে ভাই আমাদের সিম্পল ফরম্যাট, এটা হচ্ছে ভাই আমরা জানি m1u1 ভেক্টর ফরম্যাটে প্লাস m2u2 ভেক্টর ফরম্যাটে ইকুয়াল টু ভাইয়া m1v1 ভেক্টর ফরম্যাটে প্লাস হচ্ছে ভাইয়া m2v2 ভেক্টর ফরম্যাটে। তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে m1u1 এর মানটা কত, এটা তো কি 5 × 2 তার মানে কত 10 kgms ইনভার্স 1। আচ্ছা 10 kgms ইনভার্স 1 লেখার দরকার নাই, আমরা শুধুমাত্র 10 লিখতেছি যে এই বরাবর কত 10 x অক্ষের বরাবর হচ্ছে এটা i, আর এটা তো কিছুই নাই। তার মানে m1u1টা যদি বলি তাহলে এটা হচ্ছে 10i প্লাস এটা কিছুই নাই 0, এটা কত 0 ইকুয়াল টু m1v1। তার মানে এটা কত এখন 5 cos 30, এটা হচ্ছে i ক্যাপ, এটা হচ্ছে i ক্যাপ, এবং এটা কি 5 sin 30, এটা কি j ক্যাপ। তার মানে m1v1 এটাকে প্রকাশ করা যায় কি দিয়া, যে 5 cos 30i 5 cos 30i প্লাস 5 sin 30j 5 sin 30j প্লাস m2v2। m2v2 মানে কি, m2 মানটা কত 3 কেজি ভরের বস্তু, তা 3 ইন্টু কত ভি। তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশনটা যদি করি তাহলে এখানে হচ্ছে তোমার 10i ইকুয়াল টু 5 cos 30 মানে কত √3/2, তার মানে কত 2.5 √3i প্লাস হচ্ছে, আচ্ছা এটাকে দেখলে আমরা ভ্যালু বের করে ফেলি তাহলেই তো হয়। যেমন ধর আমরা যদি হচ্ছে এই জায়গাতে ভ্যালুটা বের করি তাহলে হচ্ছে 5 cos 30 কি কত হবে, না দশমিকে নিয়ে যায় আর কি, 5 cos 30 মানে 5 cos 30 যদি বলি তাহলে এটা হচ্ছে তোমার 4.33i আসবে, তার মানে 4.33i প্লাস 5 sin 30 মানে কত 2.5, তার মানে 2.5j প্লাস কত প্লাস হচ্ছে 3v। তাই 3vটা যদি বের করবো যেহেতু তার মানে ভিটাকে এই পাশে রাখলাম, ভিটাকে এই পাশে রাখলাম দিয়ে হচ্ছে এই বরাবর চালান করে দিলাম, তার মানে 10 থেকে 4.33 যদি বাদ হয় তাহলে 10 - 4.33 উত্তর আসবে কত 5.67, তার মানে 5.67i। এটাকে এই পাশে নিয়ে আসছি, কিন্তু যেটাকে এই পাশে নিয়ে আসছি, আর তাহলে যেটা কি আসবে এই বরাবর যদি আনি তাহলে -2.5j, আর হোল ডিভাইড বাই কত আসবে, হোল ডিভাইড বাই 3 আসবে, কারণ কি যেটা সাথে 3 ছিল, আমি যে পাশে ভি লিখছি। তাহলে ওভারঅল যে আমাদের যে ভিটা আসবে সেই ভিটা কত, ভিটা হচ্ছে 5.67 বাই হচ্ছে 3 হচ্ছে 1.89 i ক্যাপ প্লাস সরি মাইনাস 2.5 ডিভাইড বাই হচ্ছে 3, উত্তর আসবে হচ্ছে 0.833j। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের মোটামুটি এখানকার এই ম্যাথটা, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এখানে বলছে বস্তুটি ব্যাগ নির্ণয় করো, আমরা কিন্তু ব্যাগটা পেয়ে গেছি। দেখো এটা কিন্তু আসলে মোটামুটি অনেক সহজ হয়েছে, বুঝছো। এটা যদি তুমি হচ্ছে যদি ভেঙে ভেঙে করতা, যেমন ধরো ভরবেগের পরিবর্তন ভাই x অক্ষ বরাবর বের করবো, y অক্ষ বরাবর বের করবো, তাহলেও কিন্তু হইতো, কোনো প্রবলেম নাই। বাট সমস্যাটা হইলো কি, তখন তোমার হচ্ছে একটু কষ্ট করে বের করা লাগতো। আমরা একটু দেখি তো কষ্ট করে বের করে কি হয় না হয়। ধরলাম আমরা যে এই কোণটা ধরলাম থিটা, এই কোণটা ধরলাম থিটা, তাহলে এই বরাবর যদি পাইতাম সেটা কি হইতো, সেটা হইতো তোমার এটা ছিল তো m1 তাই না, এটা m1 ছিল। আচ্ছা আমি ভ্যালু দিয়ে করি, ধরো এটা হচ্ছে তুমি যদি এই বরাবর দিতা তাহলে কত হইতো, এটা তো 3 কেজি ভরের বস্তু, এটা হয়তো 3b cos থিটা, 3b cos থিটা, আর এই বরাবর যদি করতা তাহলে হচ্ছে 3b sin থিটা। আমরা কি করতেছি বলো তো, আমরা হইতেছে অন্য একটা ক্যালকুলেশন করতেছি। যদি হচ্ছে আমরা এই অ্যাপ্রোচে ij কে দিয়ে না করে যদি নর্মাল নিয়মে করতাম তাহলে কি হইতো, তাহলে x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনটা বের করি, তাহলে x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনটা কি আসবে, আমাকে মানে ভরবেগের সংরক্ষণশীলতা যদি অ্যাপ্লাই করি আর কি, পরিবর্তন না তো ভরবেগের সংরক্ষণশীলতা, তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, অর্থাৎ আমাদের কি এখান থেকে 5 cos 30i আর এখানে কত 3b cos, আচ্ছা i তো বাদ, এখন 5 cos 30 আর এখানে কত 3b cos থিটা, আর আগে কি ছিল, আগে ছিল 5 × 2 মানে কত 10 ইকুয়াল টু, আচ্ছা 10 প্লাস 0, কেন 0, কারণ হইতেছে এটার কোনো কি x অক্ষ বরাবর কোনো ভরবেগ ছিল না, আমি x অক্ষ বরাবর কিন্তু ক্যালকুলেশন করতেছি, তাই 10 প্লাস 0 ইকুয়াল টু এখানে কত আসবে 3b cos থিটা, 3b cos থিটা প্লাস কত 5 cos 30, 5 cos 30 মান কত আসে 4.33, তাহলে 4.33, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। আর যদি y অক্ষ বরাবর ক্যালকুলেশন করতাম তাহলে কি আসতো, y অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ কত ভাই, এটারও কোনো ভরবেগ নাই, y অক্ষ বরাবর এটারও কোনো ভরবেগ নাই, তাহলে হচ্ছে টোটালটাই 0 ইকুয়াল টু
তারপর কি হতো এটা কি এই বরাবর কত 5 sin 30 মানে কত 2.5 2.5 কি আসতো 2.5 তার মানে 2.5 প্লাস এখন কি যে নিচের দিকে কি 3b sin থিটা তার মানে কি মাইনাস 3b sin থিটা মাইনাস 3b sin থিটা। তাহলে এখান থেকে তুমি একবার cos থিটা বের করবা, একবার 3b sin থিটা বের করবা। তাহলে আমরা যদি একটু করে ফেলি কষ্ট করে, তাহলে দেখি তো কি আসে। আমরা হইতেছে যে কাজটা করব, ওকে, তো আমরা হচ্ছে এটাকে একটু ছোট বানায় দিব, হ্যাঁ, আমরা হচ্ছে ক্যালকুলেশনটা একটু সহজে করতে পারি আর কি, কারণ এটা তো আমরা হচ্ছে উপাংশে ভাগ তো দেখছি, আমরা একদম পিচ্ছি বানাই দিলাম, ঠিক আছে। এই যে যেটাকে ধরো এই পাশে নিয়ে আসলাম, পরে হচ্ছে এটাকে একটু সিস্টেম করতেছি। আপাতত এই জিনিসটাকে আমরা একটু উপরে নিয়ে যাই। আরে ভাই শুধু গোল্লা আসে কেন? এটাকে আমরা হইতেছে জাস্ট একটু এই জায়গাতে নিয়ে গেলাম, কারণ আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে তো। তাহলে এখান থেকে হইতেছে জাস্ট ধরো ওয়াইয়ের টার্মটাকে এটাকে একটু নিচে নিয়ে আসি, কারণ এটাকে একটু ক্যালকুলেশন করা লাগবে। তাহলে এখান থেকে আমরা হইতেছে ডিরেক্টলি করে ফেলি। আমরা যদি 3b cos থিটার ভ্যালুটা বের করতাম, 3b cos থিটা, তাহলে কত আসতো? 3b cos থিটা যদি আসতো তার মানে কি 10 থেকে 4.33 বাদ যাইতো। তাহলে শুধু v cos থিটা যদি বলতি, শুধু ধরো 3 বাদ, ধরো এই 3টা বাদ, শুধুমাত্র হচ্ছে v cos থিটা কত আসবে? এই যে 10 এদিকে ছিল, তার মানে 10 মাইনাস 4.33 ডিভাইডেড বাই কত 3, ডিভাইডেড বাই হচ্ছে 3। আমরা একবারে করে ফেলতেছি, তাহলে উত্তর আসবে 1.89, ঠিক আছে। আর হচ্ছে ভি সাইন থিটার ভ্যালুটা কত আসবে? এবার ভি সাইন থিটার ভ্যালুটা আসবে হইতেছে 2.5 বাই হচ্ছে 3, 2.5 ডিভাইডেড বাই 3। তার মানে 2.5 ডিভাইড বাই 3 কত আসে? 2.5 ডিভাইড বাই হচ্ছে 3, উত্তর হবে হচ্ছে 0.833। এখন যদি তুমি ভি কস থিটা জানো, তুমি ভি সাইন থিটা জানো, তুমি এখন এই দুটাকে স্কোয়ার করো, তাহলে তুমি ভি বের হয়ে যাবে। তার মানে আমি যদি বলি যে ধরলাম এটাকে আমি বললাম যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবং এটাকে বললাম আমরা 2 নম্বর সমীকরণ। আমরা 1 কে স্কোয়ার করলাম, তাহলে এই পাশে হলো ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর 2 কে স্কোয়ার করলাম, তাহলে হলো কি ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দেন যোগ করলাম, তাহলে হলো ভি স্কোয়ার, আর এই জায়গাতে কমন নিয়ে, এই জায়গাতে কমন নিয়ে যদি বলি, তাহলে কস থিটা স্কোয়ার হলো কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি এই সাইডে কি 1.89 তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 0.833 তার উপরে স্কোয়ার, তার মানে 1.89 তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 0.833 তার উপরে স্কোয়ার করলে উত্তর আসবে কত? যাই উত্তর আসুক, এখান থেকে যদি আমরা ভিটা বের করি, তাহলে ভিটা কত আসলো? ভিটা ইকুয়ালটা আসবে হচ্ছে 4.26 এমএস ইনভার্সন। আচ্ছা, এখন বলার অপেক্ষা রাখে না, তোমরা হয়তো বুঝে গেছো যে ভাইয়া দেখেন এই জায়গাতে পার্ট কত আসছে 1.89। আচ্ছা 1.89 কাটটা আসছে এক্স অক্ষ বরাবর 1.89, ভাই দেখেন তো আয়ের সহগ 1.89, আর এখানে কি আসছে এই যে ওয়াই অক্ষ বরাবর কি আসছে 0.833, এই যে ভাইয়া 0.833। এখন এটা কি আসছে যে ভি কস থিটা বা সাইন থিটা, এই যে পার্টটা, এখান থেকে তুমি কি বলতে পারবা যে তোমার 3b cos থিটা কোনটা ছিল এটা, আর ভি সাইন থিটা কিন্তু তুমি নিচের দিকেই নিছো, তাই তুমি যে থিটার ভ্যালুটা বের করো সেটা কিন্তু কি এই অ্যাঙ্গেলটা আসবে, ঠিক আছে। মানে তুমি এখানে যেটা ধরছো, তুমি তো কি নিচের দিকেই ধরছো, তাই না? তুমি কিন্তু এই বরাবরই ধরছো, সো তোমার ডিরেকশন কিন্তু এই বরাবরই আসছে, তোমার সবকিছু পজিটিভ আসছে। তুমি যে থিটা বের করো পজিটিভ, মানে কি এই না যে তোমার থিটার উপর দিকে, থিটাটা কিন্তু নিচের দিকে আসবে। কেন নিচের দিকে আসবে? কারণ ভাই আমি যেটা ধরছি, আমি যে এই বরাবর ধরছি, এই বরাবর ধরলে পরে এইটা কি হবে থিটা, তাহলে এটাই থিটা আসছে, কারণ আমার সবকিছু পজিটিভ আসছে, তাহলে আমি যা ধরছি তা ওকে। যদি হচ্ছে আমি উপর দিকে ধরতাম, তাহলে দেখুন থিটার মান নেগেটিভ চলে আসতো, দেন কি আমি উল্টার দিকে কথা বলতাম, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু কনসার্ন থাকবে আর কি, বুঝছো? তাহলে এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তোমরা হচ্ছে একটু স্লাইটলি করে নিও, মানে হচ্ছে মানে একটু স্ক্রিনশট তুলে নিও, হচ্ছে যেন হইতেছে এই ম্যাথটা ঠিকভাবে করতে পারো। অর্থাৎ আমি হচ্ছে এভাবেও করতে পারি অথবা এভাবেও করতে পারি। এখন তুমি বলো কোনটা ইজি? ভাই আইজেকে দিয়ে ইজি না, আইজেকে দিয়ে ইজি দেখাই তোরে ভাই। তোমার ভেক্টরে প্রকাশক পদ্ধতি কয়টা? একটা হচ্ছে বীজগাণিতিক, একটা হচ্ছে কি জ্যামিতিক। তোমার বীজগাণিতিক ওয়েতে কিন্তু আমরা ভেক্টরকে খুব সহজে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে আইজেকে দিয়ে প্রকাশ। তো এই যে আইজেকে দিয়ে যে প্রকাশটা, সেটাই কিন্তু কি এইটা, এবং এটা কিন্তু যথেষ্ট সহজ, ঠিক আছে, ক্যালকুলেশন করতে অনেক ইজি হয় আর কি। তাহলে এই ম্যাথটা আশা করি বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমাদের এটা একটা ম্যাথ। 4 কেজি ভরের একটি খেলনা পাখি 70 মিটার উচ্চতায় কি করছে? উচ্চতায় একটি গাছের ডালে বসানো আছে। ওকে ফাইন, তার মানে আমরা ধরে নিলাম যে আমাদের তো গাছ, ধরলাম এটা হচ্ছে আমাদের একটা গাছ, এবং এই গাছের
এটা ধরো একটা বিশাল লম্বা ডাল, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডাল, এখানে কিছু আছে, এখানেও কিছু আছে। এখন কি হয়েছে এই জায়গাতে? 70 মিটার উচ্চতার একটি গাছের ডালে একটা পাখি, 30 গ্রাম ভরের এক পাখি, কি বলে, এটা খেলনা পাখি। ও আচ্ছা, খেলনা পাখি না? আচ্ছা, খেলনা পাখি যেহেতু, তাহলে আমরা খেলনা পাখিটা বসাই দিই। খেলনা পাখি কি আঁকবো? ধরলাম এটা হচ্ছে একটা খেলনা পাখি, চলে, খারাপ না, ঠিক আছে? এটা ধরলাম একটা খেলনা পাখি, এই যে আমাদের খেলনা পাখি এটা। এখন এই যে আমাদের যে খেলনা পাখিটা, সেই খেলনা পাখি কি করছে? খেলনা পাখিটা হচ্ছে আমরা বসায় দিছি। কই বসায় দিছি আমরা? আমরা হচ্ছে এই যে একটা বিশাল বড় উচ্চতা আছে, সেই উচ্চতায় বসায় দিছি। তো আমরা খেলনা পাখিটাকে ধরে দেন হচ্ছে পিচ্ছি করে তারপর হচ্ছে কি করলাম, এই যে জায়গাতে বসাই দিলাম। আচ্ছা, এটা বেশি ঝামেলা মনে হচ্ছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে গাছের ডালটা একটু ক্লিয়ার করে ফেলি। এত গাছের ডাল বোঝার দরকার নাই আমাদের, এটা বাদ, ডিলেট। ধরো শুধুমাত্র হচ্ছে কি আমাদের একটা গাছের ডাল আছে, জাস্ট অনলি একটা গাছের ডাল। তাহলে সেই ডালটা হচ্ছে এমন টাইপের, ধরো এই যে এমন টাইপের একটা গাছের ডাল বিদ্যমান। এই ডালের মধ্যে কি আসছে আমার? এই যে পাখিটা, এই খেলনা পাখি, এই খেলনা পাখিটা বসানো আছে। ফাইন। এখন আমি যদি ভূমির কথা বলি, যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ড লেভেল থেকে আমাদের যে পাখির যে উচ্চতাটা আছে, সেই উচ্চতাটা কত? এটা বলছে 70 মিটার উচ্চতা। তার মানে এই যে উচ্চতাটা, এটা যদি এইচ হয়, এটা যদি আমরা বলি যে এটা হচ্ছে পুরোটা এইচ, ক্যাপিটাল এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কত? 70 মিটার। এই যে এটা হচ্ছে 70 মিটার। এখন তুমি কি করছো? বলছে যে পাখিটিকে 30 গ্রাম ভরের একটি বুলেট, এই পাখিটার কত, ভর কত? ভর ধরলাম ক্যাপিটাল এম ইকুয়াল টু 4 কেজি ভরের পাখি। তার মানে 4 কেজি ভরের একটা পাখি আছে, একটি বুলেট 200 মেসিন/সেকেন্ড বেগে আণবিকভাবে আঘাত করলো। আহারে, আচ্ছা খেলনা পাখি তো সমস্যা নেই। সো দেখো এই জায়গাতে আমাদের একটা বুলেট আছে, সেই বুলেটটা ধরো আমরা এরকম দিলাম যে এই ধরো আমাদের একটা বুলেটের যত পাখি বড় হয়ে যাবে, সরি পাখির চেয়ে বুলেট বড় হয়ে যাবে, ধরলাম এই হচ্ছে কি আমাদের একটা বুলেট। তো এই বুলেটটা কি করবে? এই বুলেটটা এসে পাখির আঘাত করবে। আচ্ছা ভালো কথা, তাহলে পাখিরা যদি আঘাত করে তাহলে এই বুলেটের ব্যাগটা কত? ভালো করে বুঝছো, এই বুলেটের ব্যাগটা হচ্ছে কি, এই বুলেটের ব্যাগটা এত যে পাখিটাকে আইসা কি যে হিট করলো, দেন হইতেছে কি আমাদের পাখি সহ ব্যাগে আণবিকভাবে আঘাত করলো। আণবিকভাবে আঘাত করার অর্থ কি? যে এই বরাবর ভেলোসিটি ছিল, এই বরাবরই সে আঘাত করছে, ঠিক আছে? এই বরাবরই সে আঘাত করছে। তাহলে এই বরাবর যদি আঘাত করে, তাহলে এই যে আমাদের যে বুলেটটা, সেই বুলেটটা একটা স্পেসিফিক একটা ভলিউম আছে, সরি কি বলি, স্পেসিফিক একটা ভ্যালোসিটি আছে, যে ভ্যালোসিটি দিয়ে হচ্ছে আঘাত করছে। কত? 200 মেসিন/সেকেন্ড, 200 মিটার/সেকেন্ড। তাহলে আঘাত করলো, বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল, খেলনা পাখিটি গাছের পাদবিন্দু থেকে কত দূর, মানে কত দূরে পড়বে। এটা তো মোটামুটি আমি শিওর যে যদি এরকম হয়, তাহলে এখান থেকে বুলেটটা বিধার পরে, খাওয়ার পরে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা এখান থেকে হচ্ছে এই বরাবর ছিটকা যায় এই জায়গাতে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এতটা না দেখাই, ধরলাম এই জায়গাতে ছিল, টাচ করে আছে, বুলেট টাচ করছে, পাখিটা কি এই বরাবর সামনের দিকে সরবে, মানে সে কি বুলেটটা এই যেখানে যে আঘাত করছে, বুলেটটা তার জড়তাকে বজায় রাখতে চেষ্টা করবে, কিন্তু গ্র্যাভিটি তো টান দিছে, আর সে তো আর ভেদ করতে পারে নাই, তার মানে অবশ্যই সে এখান থেকে যায় এই জায়গাতে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এই যে জায়গাতে যে পড়ে গেল, এই জায়গাতে যে পড়ে গেল, এখন আমরা কি বলতে পারি? এখন আমরা বলতে পারি যে কতটুকু দূরত্বে পড়বে। তার মানে এইখান থেকে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে সে কতটুকু সামনে গিয়ে পড়ছে, এটা আমাকে বের করতে বলছে। এটা যেহেতু এক্স অক্ষ, তার নাম দিলাম হচ্ছে এক্স। এখন তুমি বলো যে এইখানে এই যে বুলেটটার ভর কত? বুলেটটার ভর হচ্ছে 30 গ্রাম। তাহলে বুলেটটার ভর কত? 30 গ্রাম ভর একটা বুলেট, তার মানে এটা কত? 30 গ্রাম। তাহলে আমরা দেখি যে এইখানে 200 মেসিন/সেকেন্ড বেগে হিট করছে, কিন্তু পাখি সহ সে কত বেগে সামনের দিকে গেছে? পাখি সহ সে কত বেগে সামনের দিকে গেছে, এটাকে আমাদেরকে আগে বের করতে হবে যে এই ভিটা কত। তাহলে এই ভিটা কি ভাইয়া? এই ভিটা হচ্ছে, এটা যেহেতু 30 গ্রাম, তার মানে শুরুতে এটার একটা ব্যাগ ছিল, সেটা কত? আমি একটু শর্টকাটে করতেছি, 0.03 ইন্টু হচ্ছে কত? 200। আর শুরুতে যে আমাদের যে খেলনা পাখিটা, এই 4 কেজি ভরের খেলনা পাখি, কোনো ব্যাগ ছিল না, 4 × 0। তারপর তারা মিলিত হয়ে গেছে, তার মানে কি 4 কেজি ভরের পাখিটা 0.03 ভরে বুলেটের সাথে মিলিত হয়ে গেছে, একটা মিলিত ব্যাগ দিছে ভি। তাহলে এখান থেকে তুমি হচ্ছে ভিটা নির্ণয় করতে পারো যে মিলিত ব্যাগটা কত। তো সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে তোমার 0.03 ইন্টু হচ্ছে কত? 200 ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে 4.03 ms−1। দেখি তো আমাদের কত আসে ভ্যালুটা। তাহলে এখান থেকে ভ্যালুটা আসবে হচ্ছে তোমার 0.03 ইন্টু হচ্ছে 200 ডিভাইড বাই কত? ডিভাইড বাই 4.03। তো এখানে ভ্যালুসিটা আসবে হচ্ছে 1.48 আসে, আমি 1.49 মিটার/সেকেন্ড লিখতে পারি। ওকে ফাইন। এখন দেখো এই পথ থেকে কিন্তু সে এখান থেকে গিয়ে হচ্ছে সেই জায়গাতে পড়ছে,
তার মানে সে এখান থেকে যখন গেছে তখন কিন্তু তার এই ব্যাগটা কিন্তু আনুভূমিক, এই ব্যাগটা কিন্তু কি উলম্ব না। কিন্তু সে যখন এখান থেকে এই পয়েন্টে পড়ছে তার উলম্ব সরণ কত, তার আমি যদি তার উলম্ব সরণের কথা বলি, যে 70 মিটার, তার উলম্ব সরণ না। আর তোমরা জানো যে যে বরাবর তুমি দূরত্ব নিবা ওই বরাবর তোমার ব্যাগ নেওয়া লাগবে, যে বরাবর তুমি সরণ কাউন্ট করবা ওই বরাবর তোমার ব্যাগ লাগবে, ওই বরাবর তোমার ত্বরণ লাগবে। তাহলে আমরা যখন উলম্ব সরণ কাউন্ট করতেছি, যেটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করতেছি, তাহলে ওয়াইটা কি এই বরাবর কি গ্র্যাভিটি কাজ করতেছে না? কিন্তু এই বরাবর ওয়াই অক্ষ বরাবর কি কোনো আদিবেগ আছে? কোনো আদিবেগ নাই। তার মানে আমরা বলতে পারি আমাদের মাথায় আছে এই সূত্র যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র আমাদের মাথায়, কিন্তু আমরা খাতায় কি লিখব? আমরা খাতায় লিখব হইতেছে এই সূত্রটা, যে ভাইয়া এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তোমার মাথায় আছে, সমস্যা নাই, এটা আছে মাথায়। এখন আমি খাতার মধ্যে যে সূত্রটা লিখবো সেটা কি? সেটা হচ্ছে আমার ক্ষেত্রে এস কত, উলম্বের ক্ষেত্রে এস কত, 70। তার মানে 70 ইকুয়াল টু আমার ক্ষেত্রে আদিবেগ কত? ভাই এই বরাবর কোনো আদিবেগ নাই, এই ভি এর কোনো উপাংশ এই বরাবর তো নাই। তার মানে এটা কত? ভি ওয়াই যদি বলি তাহলে ভি ওয়াই ইকুয়াল টু কত? 0। তার মানে কত? 0 ইন্টু কত? টি, 0 ইন্টু টি প্লাস প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, জি এর মান কত? 4.9, সরি 9.8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি কি পাবো? যে 70 ইকুয়াল টু কত? হাফ জি মানে কত? 4.9 ইন্টু কত? টি স্কোয়ার। এখান থেকে টি এর মানটা বের করে ফেলবো। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কেমনে বুঝলেন টি এর মান বের করা লাগবে? কারণ দেখো ভাইয়া, এই বরাবর আমার যে দূরত্বটা বের করা লাগবে, এই যে এখান থেকে যে এই দূরত্বটা যে আমি বের করবো, এই দূরত্বটা কি এক্স না? তাহলে এই বরাবর তো সে সমবেগে গেছে, কারণ গ্র্যাভিটি কাজ করতেছে তো এই অক্ষে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি গ্র্যাভিটি কাজ করে, তাহলে এক্স অক্ষ বরাবর ব্যাগের কোনো চেঞ্জ করতে পারবে সে? না। যেমন তুমি হইতেছে এই বরাবর যাইতেছো, এখন তোমাকে কেউ এই বরাবর টানতেছে, তা তুমি কি হচ্ছে এক্স অক্ষ বরাবর কি তোমার ব্যাগের কোনো চেঞ্জ হবে? না, ব্যাগের কোনো চেঞ্জ হবে না। তার মানে গ্র্যাভিটি টানতেছে এই বরাবর, যার কারণে ডিরেকশন চেঞ্জ হয়েছে। ব্যাগটাকে এই বরাবর ছিল, তারপর ব্যাগ কিরকম হয়ে গেছে। টানে দেখো, এই যে টান দেওয়ার কারণে ডিরেকশন চেঞ্জ হয়েছে, কিন্তু ভ্যালোসিটির মানের কোনো চেঞ্জ হয় নাই। তো যেহেতু মানের কোনো চেঞ্জ যেহেতু হয় নাই, তার মানে কি এই এক্স অক্ষ বরাবর বস্তু যখন এইখানে, তখন এক্স অক্ষ বরাবর সে এতটুকু গেছে, বস্তু যখন এইখানে তখন সে এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, বস্তু যখন এইখানে তখন সে এক্স অক্ষ বরাবর পুরাটা গেছে। তাহলে যে এক্স অক্ষ বরাবর যে গেছে, এক্স অক্ষ বরাবর সে কিভাবে গেছে? ত্বরণে গেছে না, সমবেগে গেছে। তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু যদি আমি ভি ইন্টু টি দিই, যে এই যে ভি ইন্টু কত? টি, তাই তো হয়ে গেল। এখন এই টিটা কি? সে যত সময় এখান থেকে এখানে পড়বে, তাহলে যত সময় এখান থেকে এখানে পড়বে ঠিক তত সময় তো কি সে উলম্ব দূরত্ব কভার করছে, আবার ক্যানোপিক দূরত্ব কভার করছে, ওই একই টাইমে। তার মানে আমার টিটা লাগবে, এই জন্য হচ্ছে আমি টিটা বের করার চেষ্টা করতেছি এখান থেকে। তাহলে 70 ডিভাইডেড বাই 4.9, তার উপরে যদি রুট করি, সরি 70 ডিভাইডেড বাই 4.9, তার উপরে যদি রুট করি 3.78। আমার যদি ক্যালকুলেশন ভুল যায় নিজ গুণে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ ভুল যাওয়ার কথা না, বাট যদি ভুল যায় আর কি, কারণ ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, তাই না? দেখো এক্স ইকুয়াল টু ভি ইন্টু টি, ভি ইন্টু টি যদি বলি তাহলে ভি এর মানটা কত? ভি হচ্ছে কত জানি ছিল? এই 200 ms ইনভার্স 1 না, ব্যাক কত? 1.49 ms ইনভার্স 1। তার মানে এখানে কত হচ্ছে? 1.49 ইন্টু টি এর মান কত? টি এর মান হচ্ছে আমাদের কত সেকেন্ড? ওই যে এখান থেকে বের করছি 3.78 সেকেন্ড। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে সেকেন্ড দেওয়ার দরকার নেই, এই পুরাটা একটা মিটারে ভ্যালু দিবে, ঠিক আছে? এত মিটার দূরে গিয়ে পড়বে। তাহলে এই ছিল আমাদের এই ম্যাথটা। এরপরে আমাদের আরেকটা ম্যাথ। এখানে কি বলছে? 3 কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের দুটি লোহার বল, খুব ভালো কথা, মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে যথাক্রমে 2 ms ইনভার্স 1 এবং 6 ms ইনভার্স 1 বেগে বিপরীত দিকে চলতে শুরু করলো। খুব ভালো কথা, বলদ্বয়ের আদি বেগ কত? তার মানে মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? এটা যদি 3 কেজি ভরের বস্তু হয়, 3 কেজি ভরের বস্তু হয়, সে হচ্ছে এই বরাবর আসতেছিল, এটা ছিল তার ইউ1, আর এই বরাবর হচ্ছে আমাদের কি? এটা ছিল 5 কেজি ভরের বস্তু। এই যে এটা কি? এটা আমাদের 5 কেজি ভরের বস্তু। তাহলে 5 কেজি ভরের বস্তুটা এই বরাবর আসতেছে, তার ব্যাগ ছিল ইউ2। ওকে ফাইন, সংঘর্ষ করছে, ধাক্কাধাক্কি করছে। ধাক্কাধাক্কির পরে কাহিনীটা কি হয়েছে? ধাক্কাধাক্কির পরে কাহিনীটা কি হয়েছে? কাহিনীটা হইলো যে 3 কেজি ভরের যে বস্তুটা যে ছিল, এই যে 3 কেজি ভরের বস্তুটা যথাক্রমে 2 ms ইনভার্স 1 বেগে বিপরীত দিয়ে চলতে শুরু করে। তার মানে কি? এই বরাবর ছিল, ব্যাগটা হয়ে গেছে এখন এই বরাবর 2 ms ইনভার্স 1। আর এটা কি ছিল? এই যে 5 কেজি ভরের বস্তু ছিল, 5 কেজি ভরের বস্তু ছিল, তার ব্যাগ কোন দিকে হয়ে গেছে? এই বরাবর কত? 6 ms ইনভার্স 1, 6 ms ইনভার্স 1। এখন হচ্ছে আদি ব্যাগ কত? ইউ1 এর মানটা কত? ইউ2 এর মানটা কত? জাস্ট উল্টা ক্যালকুলেশন। এখন আমরা কি জানি? দিক কিন্তু কনসার্ন। সো তুমি হচ্ছে এই বরাবর ধরে নিলা এই বরাবর পজিটিভ,
আর এই বরাবর কি হবে, এই বরাবর নেগেটিভ। তাহলে আমি হচ্ছে যদি ম্যাথটা করে দেই তাহলে হচ্ছে আমাদের V1 ইকুয়াল টু কত অ্যাকচুয়ালি, যে V1 ইকুয়াল টু আমরা জানি যেহেতু কি বলছে স্থিতিস্থাপক, তাহলে ওই যে আমাদের যে সূত্র সেই সূত্র অ্যাপ্লাই করা যাবে, বিশাল বড় বড় সূত্র। সেটা কি, যে ভাইয়া M1 প্লাস M2 যখন আমরা বের করতেছি 1, সো নিব কি M1 মাইনাস M2 ইন্টু কত U1 প্লাস এই জায়গাতে কি লিখবো, এই জায়গাতে লিখবো হচ্ছে 2 M2 U2। ঠিক আছে, আবার এখন ভ্যালুটা বসাই দিই, তাহলে V1 এর মানটা কত আসবে, V1 এর মানটা হচ্ছে 2ms ইনভার্সন, আমরা ধরছি এটা ছিল আমাদের M1 এবং এটা ছিল আমাদের M2। তাহলে V1 এর ভ্যালুটা কত, 2ms ইনভার্সন, বাট যেহেতু মাইনাস ধরে তার মানে -2 ইকুয়াল টু M1 মাইনাস M2, M1 কত 3, তার মানে 3 মাইনাস কত এটা 5, 3 মাইনাস 5 ইন্টু E1 জানি না প্লাস 2 M2, M2 এর মান কত 5, তাই 2 ইন্টু কত 5 ইন্টু কত U2 ডিভাইড বাই M1 প্লাস M2 মানে 3 প্লাস 5 মানে কত 8। এটা একটা ইকুয়েশন। আর ইকুয়েশন কি, আর ইকুয়েশন হইতেছে আমাদের V2 ইকুয়াল টু, তাহলে V2 ইজ ইকুয়াল টু কত ভাই M1 প্লাস M2, তার মানে M1 প্লাস M2। এখন M1 এর মানটা, এখন এইটা কি 2 নাম্বার বের করতেছি, তার মানে 2 নাম্বারকে পাত্তা দিব, তার মানে M2 মাইনাস M1 ইন্টু কত, ইন্টু হচ্ছে U2 প্লাস প্লাস কত, এক নাম্বার রাগ করবে, এক নাম্বারকে দ্বিগুণ করে বসাই দিব 2M1 U1। তাহলে এখানে M2 এর ভ্যালুটা বসাই দিই ভাইয়া, M2 এর ভ্যালুটা কত 5 কেজি, তার মানে 5 মাইনাস কত 3, 5 মাইনাস 3 ইন্টু U2 জানি না U2 প্লাস 2 ইন্টু M1, M1 এর মান কত ভাইয়া 3 কেজি, তাহলে 3 E1 ভাইয়া জানি না E1, তার মানে M1 প্লাস M2 কত 8। তাহলে এটা হচ্ছে V2। এখন V2 এর মানটা কত বলে দিছে, V2 এর মান বলে দিছে হচ্ছে 6 কেজি, 6ms ইনভার্সন বেগে এই বরাবর, এটা কত শুধু 6। তাহলে এটা একটা ইকুয়েশন পাবা, এটা একটা ইকুয়েশন পাবা, দুই ইকুয়েশন সলভ করবা, সলভ করে হচ্ছে এখান থেকে E1 আর U2 বের করে ফেলবা। ঠিক আছে, ইকুয়েশন সলভ করে পাই U1 ইকুয়াল টু সামথিং, U2 ইকুয়াল টু সামথিং, এটা হচ্ছে তোমার ডিউটি। ঠিক আছে, এখান থেকে ভ্যালোসিটি বের করবা। ওকে, পরবর্তী কি ম্যাথ বলছে, বরফের পুকুরের উপর দাঁড়িয়ে, ধরলাম একটা বরফের পুকুর আছে, খুব বড় একটা বরফের পুকুর, এই যে ধরলাম এটা একটা বরফের পুকুর, এই বরফের পুকুর উপরে দাঁড়িয়ে আমাদের লেদু মিয়া 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 200 ms ইনভার্সন বেগে বন্দুক থেকে গুলি ছুটছে। পরে কি বলছে দেখো এখানে কি লেদু মিয়ার ভর কত, লেদু মিয়ার ভর কি দেওয়া নাই, এই যে লেদু মিয়ার ভর হচ্ছে 70 কেজি। তাই আমরা লেদু মিয়াকে আগে একটু এঁকে ফেলি, আমাদের লেদু মিয়া কোথায়, এই যে ধরো আমাদের হচ্ছে লেদু মিয়া। ঠিক আছে, এই হচ্ছে ধরো লেদু মিয়া, এই লেদু মিয়া কি করছে আমাদেরকে, লেদু মিয়া হচ্ছে একটা বন্দুক ধরে আছে। ঠিক আছে, ধরো আমাদের একটা বন্দুক ধরে আছে, ধরো এই হচ্ছে একটা বিশাল বড় একটা বন্দুক লেদু মিয়া ধরে আছে। এখন এই যে আমাদের যে লেদু মিয়া, এই ধরো আইনস্টাইন প্রকৃতির একটা মানুষ। এখন এই যে লেদু মিয়া কি করছে, লেদু মিয়া হইতেছে আমাদের এই জায়গাতে বন্দুক থেকে 200 ms ইনভার্সন বেগে 15 গ্রাম ভরের একটা বুলেট নিক্ষেপ করছে। তাহলে আমাদের লেদু মিয়াকে আমরা একটু নিচে নামাই দিই, এই যেরকম। তাহলে এখন সে যদি নিক্ষেপ করে, তাহলে দেখো বেলুনের আমরা দেখে আসছি বন্দুকের মধ্যে কি হয়, বন্দুকের মধ্যে হচ্ছে তোমার কি টাইপের ভেলোসিটি জানি হয়, পশ্চাৎ বেগ হয় না। তাহলে বন্দুকের মধ্যে যদি পশ্চাৎ বেগ হয়, তাহলে এখানে আমরা কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে ভাইয়া দেখো এই যে আমাদের যে বুলেটটা যে আছে, এই জায়গাতে একটা বুলেট আছে, এই বুলেটটা কি করবে, এই বুলেটটা হইতেছে আমাদের সামনের দিকে মুভ করবে। আচ্ছা, সামনের দিকে মুভ করলে বুলেটটাকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে কি দেখো প্রথমে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগটা তুমি কিভাবে নির্ণয় করবা ভাইয়া, বন্দুকের পশ্চাৎ বেগটা তুমি নির্ণয় করবা এভাবে, যে আমি একটু শর্টকাটে করে ফেলি, যে শুরুতে বন্দুক ক্যাপিটাল M এর কোনো ব্যাগ ছিল না, প্লাস আমাদের যে বুলেট সেই বুলেটের কোনো ব্যাগ ছিল না। তারপর কি হয়েছে, বুলেটটা কি, বুলেটটা হচ্ছে 200 ms ইনভার্সন বেগে নিক্ষেপ করছে, মানে ছুটছে, এবং কি আমাদের বন্দুক যেটা সেই বন্দুকের ইয়াটা কত M ইন্টু ক্যাপিটাল V। তাহলে এখান থেকে হচ্ছে ক্যাপিটাল ভিটা আমি নির্ণয় করি, তাহলে ক্যাপিটাল V ইকুয়াল টু কত আসবে, ক্যাপিটাল V ইকুয়াল টু আসবে হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসলে -200 ইন্টু স্মল m। তাহলে স্মল এমটা কত, স্মল এমটা হইতেছে আমাদের 15 গ্রাম ভরের বুলেট, যে 15 গ্রাম ভরের বুলেট, তাহলে এটা তো বুলেটের ভর ছিল, আবার কত 0.015 ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম কত, বন্দুকটা হচ্ছে তোমার বন্দুকের ভর বলে নাই, এই যে হচ্ছে 6 কেজি ভরের একটা বন্দুক, তার মানে হচ্ছে ক্যাপিটাল M, তার মানে হচ্ছে এই জায়গাতে 6 দিবা, তার মানে সামথিং ms ইনভার্স 1 বের হয়ে যাবে। এটা কিন্তু বন্দুকের পশ্চাৎ বেগ। এখন তোমাকে বলছে যে বন্দুকের পশ্চাৎ বেগ যেহেতু বের করতে বলছে, তাহলে শুধু ইন্ডিভিজুয়াল বন্দুকটা জাস্ট আমরা চিন্তা করছি। এখন পরে বলছে যে লেদু মিয়া সহ বন্দুকের পশ্চাৎ বেগ কত,
তাহলে সেম অ্যাপ্রোচ, বাট কথা হচ্ছে যে বুলেটের জায়গায় এখন বন্দুকের জায়গায় তুমি কি লিখবা, লেদুমিয়ার ভর। ধরো লেদুমিয়ার যে ভর সেটা হচ্ছে তোমার ধরো ml, লেদুমিয়ার ভর, ml এর মান কত, লেদুমিয়ার ভর হচ্ছে আমাদের 70 কেজি, তার মানে 70 কেজি, 70 কেজি। তার আমরা কি করব, শুরুতে বুলেটটা ভাইয়া স্থির m/0, এবং সাথে আমাদের যে লেদুমিয়ার সাথে যে আমাদের বন্দুক এটাও কি স্থির, কারণ লেদুমিয়া আর বন্দুক একসাথে। তারপর কি হয়েছে ভাইয়া, বুলেটটা হুট করে একটা ভ্যালোসিটি পাইছে 200-তে, তখন লেদুমিয়া সহ আমাদের ক্যাপিটাল এম গতিশীল হয়ে গেছে কি ব্যাগে, ভি ব্যাগে, ক্যাপিটাল ভি ব্যাগে। তাহলে এখান থেকে হচ্ছে এখন আমাদের লেদুমিয়া সহ ব্যাগটা বের হবে, ভি ইকুয়াল টু এটাও 0 এটাও 0, সো বাদ, তার মানে -200 ইন্টু স্মল এম মানে কত 0.015 ডিভাইডেড বাই লেদুমিয়ার ভর কত 70 কেজি, 70 কেজি প্লাস বন্দুকের ভর কত ছিল 6, তখন 76। এটা দিয়ে হচ্ছে ms ইনভার্স 1, তুমি হচ্ছে উত্তরটা বের করে ফেলবে যেখানে কত হবে। ঠিক আছে, ওকে। এখন অ্যাকচুয়ালি এই যে ম্যাথটা যে করা হয় এটা কিন্তু আসলে কনসেপচুয়ালি একটা রং জিনিস, বুঝছো? কারণ যখন হিট মানে বন্দুকটা দিয়ে ফায়ার করা হয়েছে তখন কিন্তু লেদুমিয়া সহই গতিশীল হয়েছে। সো এখানে আসলে এই যে বন্দুকের পশ্চাৎবেগটা আলাদা করে চাওয়ার আসলে কোনো মিনিং নাই। মানে যদি চাই তাহলে এটা মিনিং করতেছে যে কেউ যেন হইতেছে ওইটার সাথে কন্ট্যাক্টে নাই, অটোমেটিকভাবে ফায়ার করছে যার কারণে বন্দুকটা পিছন দিকে সরে গেছে। কিন্তু লেদুমিয়া যদি থেকে থাকে তখন যে বন্দুকের পশ্চাৎবেগ চায় তখন কিন্তু অবশ্যই এভাবে বলা উচিত যে লেদুমিয়া সহ বন্দুকের পশ্চাৎবেগ মানে হইতেছে এটাই কিন্তু সে পাবে অ্যাকচুয়ালি। তুমি কিন্তু এই ভ্যালোসিটিটা দেখবা না এই জায়গাতে, এই ভ্যালোসিটি কিন্তু তুমি দেখবা না, তুমি কিন্তু দেখবা হচ্ছে এই ভ্যালোসিটিটা। ঠিক আছে, সো এই কোশ্চেনটা ওই যে বন্দুকের পশ্চাৎবেগ কত এটা যদি বলে তাহলে আসলে মিন করতেছে কি, এটা মিন করতেছে আছে তোমরা কি এই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ? এটা তো খেয়াল করি নাই, এটা হচ্ছে সাদা কালার তো হয় নাই, কালারটা চেঞ্জ করে দিই আমি। ধরো এই হচ্ছে কি আমাদের মোটামুটি এখানকার কথাবার্তা। ঠিক আছে, পরের যে ম্যাথটা, এই ম্যাথটা আমরা একটু দেখি এখানে কি বলছে অ্যাকচুয়ালি। এখানে হইতেছে বলছে যে 1 কেজি ভরের একটা বস্তু, খুব ভালো কথা, 1 কেজি ভরের বস্তু কি করা শুরু করছে, 1 কেজি ভরের বস্তুটা আমাদের একটা স্থির বস্তু আছে, এই বস্তুটা 1:1:3 ভর অনুপাতে বিস্ফোরিত হয়েছে। তার মানে কি বলবো আমরা, তার মানে আমরা বলবো যে আমাদের কাছে ধর একটা 1 কেজি ভরের বস্তু আছে, এটা ধর 1 কেজি ভরের একটা বস্তু, এটা 1:1:3 অনুপাতে ভাগ হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে মোট 5টা ভাগ হয়েছে, তাই না? মানে 1 1 2 আর 3 কত 5, তার মানে আমরা আচ্ছা 5টা টুকরা করার দরকার নেই, আমরা ধরে নেই যে হচ্ছে এটা একটা ভর, এই যে এটা একটা ভর, এটা একটা ভর, এবং এটা হচ্ছে আরেকটা ভর, এবং এই দুইটা ভরের এটা হচ্ছে স্মল এম, এটা হচ্ছে স্মল এম, কারণ বলছে কি 1:1:3, তার মানে এটা হচ্ছে কি আমাদের 3m সাপোজ। ঠিক আছে, ওকে। এখন বলছে বিস্ফোরিত হলো আর সমান ভরের টুকরা দয়, তার মানে কি সমান ভরের টুকরা দয় মানে কি এই যে টুকরাটা, ঠিক আছে, এই যে একটা টুকরা, এই যে টুকরাটা, এই টুকরাটা কি, এই টুকরাটা হচ্ছে 30 ms ইনভার্স 1 বেগে লম্বভাবে উড়ে গেল, তার মানে কি এটা হচ্ছে 30 ms ইনভার্স 1 বেগে উড়ে গেছে। আর এই সাইডে যেটা আমরা পাইছিলাম এই যে বরাবর এই যে এটাও কত আমাদের 30 ms ইনভার্স 1 বেগে উড়ে গেছে। ওকে ফাইন, তাহলে খুবই কমন সেন্স যে ভাই এই যে বস্তুটা যেটা ছিল এই যেটাকে এই বরাবর ভ্যালোসিটি পাইছে, কারণ এটা তো আসলে সংরক্ষণশীল থাকবে না, তাই না? যদি এই বরাবর হইতে হয় তাহলে অবশ্যই কি এটাকে এই বরাবর যাইতেই হবে, এটা তো সিম্পল সেন্স। বা তুমি যদি চিন্তা করো যে ভাই এই দুইটা লব্ধি, আচ্ছা ধরো আমি যদি ভরবেগের কথা বলি তাহলে ভরবেগ হচ্ছে 30 × m, আর এটার ভরবেগ কত 30 × m, তাহলে এটার যে লব্ধিটা কোন দিকে হবে, লব্ধিটা হবে তোমার এই বরাবর, তাহলে এই বরাবর লব্ধি ভরবেগ হবে, লব্ধি ভরবেগ কত, লব্ধি ভরবেগ হচ্ছে তোমার 30m, যেহেতু এই দুইটাই হচ্ছে কি সমান সমান, তা অবশ্যই কি 30m স্কয়ার প্লাস হচ্ছে 30m স্কয়ার। এবং এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছে যে বেগের লম্বভাবে উড়ে গেল, তার মানে কি এই যে এই জিনিসটা আর এই জিনিসটা এটা কি পরস্পর লম্ব হবে, এই যে এই বরাবর। এটাকে আসলে এইভাবে আঁকার দরকার ছিল, এই জায়গাতে একটু ভুল হয়েছে না, জাস্ট এটা হচ্ছে একটু ঠিক করে নিও আর কি, এই ডিরেকশনটা একদম এই পয়েন্ট থেকে হবে আর কি। তাহলে যাই হোক, তো এই যে জিনিসটা এটা কি আমাদের এই দুইটা লব্ধি ভরবেগ, যদি হচ্ছে রুট করে দিই দুইটা লব্ধি ভরবেগ পি, তাহলে এইটার এটা কি ব্যালেন্স করতে হবে, তো এটা হচ্ছে ভর কত 3m, তো এটা কত ব্যাগ হচ্ছে ভি, ব্যাগ হচ্ছে ভি। তা আমরা কি বলতে পারি না যে এইখান থেকে যদি বলি যে কি আসবে আমাদের, এখানে আসবে হচ্ছে 30 স্কয়ার m স্কয়ার ইন্টু কত 2, তার উপরে কি রুট করে দিলে 30m ইন্টু কত √2, তার মানে আমরা এখান থেকে পাবো কত 30m √2। তাহলে এইটার এটা কি হবে, এই যে সমান হবে, কারণ এখানে ভরবেগটা কত, এখানে ভরবেগ হচ্ছে 3m ইন্টু কত ভি, 3mv, তাহলে এই ভরবেগ 3mv
আর এই যে ভরবেগ 30m √2 এটা সমান হবে। তো সমান হইলে পরে এই জায়গাতে কি বলতে পারি, m আর m কাটা, তার মানে v ইকুয়াল টু হচ্ছে 330 কাটলে হচ্ছে 10, তার মানে কত, v হচ্ছে 10√2 টু ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে আমাদের ভাইডুক্টরটি কত বেগে যাবে, তা কত বেগে যাবে আমরা হচ্ছে 10√2 বের করছি, কিন্তু বেগ যেহেতু বলছে তার মানে মানও বের করা লাগবে, দিকও বের করা লাগবে। দিকটা কেমনে বের করবা, দিকটা তো বের করা ভাইয়া খুবই ইজি। আমরা বলতে পারি যে এই যে এটার সাথে কি এত ডিগ্রি কোণে, অথবা কারণ এটা তো হচ্ছে লব্ধি, কিন্তু তুমি যদি হচ্ছে এইটা চিন্তা করো তাহলে কি আরো বেটার হয় না? কি চিন্তা করা ভাইয়া, যদি হচ্ছে এই বরাবর চিন্তা করি যে এই যে এটার সাথে এই কোণ উৎপন্ন করছে, তাহলে তো আমাদের লাভ নাই, কারণ এটা তো লব্ধি, লব্ধিটা তো আসলে অ্যাকচুয়ালি এখানে করতেছে না, মানে নাই। তাহলে তুমি যদি এটার সাথে বলো তাহলে এই কোণটা, এখন যেহেতু এটা 90 ডিগ্রি এবং এটা কি এক্স্যাক্টলি সমান হয়েছে, তার মানে এটা অবশ্যই কি হবে 45 ডিগ্রি কোণে হবে। তাই 90 যোগ 45 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কারণ এটা তো কি যেহেতু সমান সমান তার মানে এটা 45 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয় তার মানে অবশ্যই কি এই যে এই কোণটা কত 45, আর এটা তো 90 শিওর, তাই 90 প্লাস 45 ডিগ্রি কোণে হচ্ছে এই বরাবর চলে যাবে, মানে কত 135। ঠিক আছে, এখন তুমি এটার সাথে মাপো আর এটার সাথে মাপো, জিনিসটা কিন্তু সেমই হবে। তার মানে হচ্ছে আমি জাস্ট বলে দেই যে 135 ডিগ্রি উইথ রেসপেক্ট টু এক্স অক্ষের পজিটিভ, মানে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে হচ্ছে 135 ডিগ্রি কোণে যাবে। এখন এটা বলার আগে আমি যদি এখন তোমাকে জাস্ট হচ্ছে এইভাবে চিন্তাটা করাইতাম যে ধরো সাদা কালি দিয়ে লিখতেছি, সেটা হইলো একদম দেখো পিচ্ছি হয়ে যেত ম্যাটটা, যে ভাই এটা কত 30m, সো লেখেন 30mi, 30mi, আর ওটা কত 30mj, তাহলে 30mj। ঠিক আছে, তা শুরুতে কি সব জিরো ছিল, তাহলে সব জিরো, আর এখানে কত, এখানে জাস্ট হচ্ছে আমরা জাস্ট প্লাস দিয়ে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে দাঁড়াও যে সংঘর্ষের আগে মানে হচ্ছে বিস্ফোরণের আগে সব জিরো ছিল, তারপর বিস্ফোরণের পরে এটার ব্যাগ হচ্ছে কত, এটা হচ্ছে 30mi প্লাস ওইটা কত হয়েছে 30mj প্লাস এটা কত হয়েছে, এটা হচ্ছে এখন 3mv ভেক্টর। তাহলে এখান থেকে দেখো তো কিছু করা যায় কিনা, আমাদের পার্টটা কত আসে। তাহলে এটা যদি করি আমরা, যদি করি তাহলে এখান থেকে কত আসলো অ্যাকচুয়ালি, যে এখান থেকে আমাদের 30mi 30mj প্লাস 3mv, তাহলে এখান থেকে আমরা ভিটা বের করি, তাহলে ভিটা ইকুয়াল টু কি আসলো, ভি ইকুয়াল টু আসলো হইতেছে এই বরাবর -30m। আচ্ছা এক কাজ করি, আমরা mm গুলো সব কেটে দিই, সব m আর m কাটা, তাই কত থাকলো এখানে -30i -30j, ঠিক আছে, বাই হচ্ছে 3 ডিভাইডেড বাই হোল ডিভাইড বাই কত 3, তাহলে কত আসবে -10i -10j। যদি রুট করো, যদি হচ্ছে ভি এর মানটা বের করো, তাহলে কিন্তু ভি এর মানটা কিন্তু অবশ্যই তুমি কি পাবা 10√2 পাবা। আর এখানে আই যে দেখো দুইটা কি সেম ভ্যালু, তার মানে অবশ্যই কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে একশো কে ঋণাত্মক দিকের সাথে, তাহলে অবশ্যই কি 135 ডিগ্রি হবে, হচ্ছে আমি এটার সাথে বলি অথবা এটার সাথে যদি বলি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের ম্যাথ। আমরা মোটামুটি হচ্ছে এখানে মাত্র হচ্ছে 3 লাইনেই হয়ে গেছে। তো মোটামুটি আমরা অনেকগুলো ম্যাথ দেখা ট্রাই করছি, তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।